আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, সাকসেসিভ ডিফারেন্সিয়েশন গ্রুপ এ সেকশনে আপনাদের সবাইকে আমন্ত্রণ। প্লিজ ওয়েলকাম টু মাই চ্যানেল ইউটিউব 119। সাথে আছে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল্লাহ আল ইসলাম। বন্ধুরা, পর্যায়ক্রমিক অন্তরীকরণের আজকে গ্রুপ এফ এ যে কয়েকটি অঙ্ক করব তা আমি এখানে সিলেক্ট করে রেখেছি। মোটামুটি 5টি অঙ্ক করলে এই গ্রুপের আর কোনো অঙ্ক বাকি থাকে না। মোটামুটি আমি অনেকগুলা বোর্ডের সকল বোর্ডের অনেক বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে এই কটা কোশ্চেনই পাওয়া যায় এবং এর বাইরে কোনো প্রয়োজন হবে না। আর যদি আসেও আপনারা নিশ্চিত পারবেন। এখানে কী ধরনের অঙ্ক আছে তা আমি বলি। কিভাবে বুঝবো এটা গ্রুপ এফ এর অঙ্ক, এফ সেকশনের এফ গ্রুপের অঙ্ক। আসলে এফ গ্রুপ সুনির্দিষ্ট করার কোনো প্রয়োজন না, আপনি শেখার জন্য বলা। আমি বলেছি কিভাবে চিনবেন এফ সেকশন এফ গ্রুপের অঙ্ক। ইএক্স এর সাথে সাইন এক্স বা কস এক্স গুণ আকারে থাকবে, এটা হলো প্রথম বিষয়। ইএক্স থাকবে, সাইন এক্স থাকবে বা কস এক্স থাকবে, গুণ অবস্থায় থাকবে। তবে কখনো ইএক্স এর পরিবর্তে এই ইএক্স এর পরিবর্তে ই টু দি পাওয়ার মাইনাস এক্স থাকতে পারে, যেমন ই টু দি পাওয়ার মাইনাস এক্স বা মাইনাস টু এক্স। অথবা ইএক্স এর পরিবর্তে কখনো ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, যেমন এখানে সাইন এক্স ঠিকই আছে, কিন্তু এখানে ইএক্স না, ইএক্স এর প্রতি ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। অর্থাৎ ইএক্স বা ই টু দি পাওয়ার মাইনাস এক্স অথবা ইএক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আবারও বলছি, ইএক্স বা ই টু দি পাওয়ার মাইনাস এক্স বা এই দুটো যোগফল, এই তিনটার সাথে গুণ আকারে হয় সাইন এক্স অথবা এই সাইন এক্স এর পরিবর্তে আমাদের কজ এক্স থাকবে। তাহলে বুঝবেন যে আপনি এই গ্রুপ এফ এর অঙ্ক করছেন। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। তাহলে অঙ্ক যদি চিনে যান, এবার অঙ্ক সমাধানের বিষয়। আমরা অঙ্ক সমাধানের জন্য এখানে প্রথমত 3টা ধাপে অঙ্ক করব। আমরা 3টা ধাপে করব। যদি কোনো জায়গায় ই টু দি পাওয়ার মাইনাস এক্স থাকে, অর্থাৎ ই টু দি পাওয়ার মাইনাস এক্স, কিন্তু এখানে কিন্তু বন্ধুরা সাইন এক্স কজ এক্স নেই, না থাকলেও অসুবিধা নেই। এই ই টু দি পাওয়ার মাইনাস এক্সের সাথে একটা ব্র্যাকেট গুণ আছে, এই অঙ্কটাই আগে করবে। তাহলে অঙ্ক নম্বর 4কে আমি আগে করছি। অঙ্ক নম্বর 4, এখানে সাইন এক্স যদি থাকে একই নিয়মে করবেন। পি প্লাস কিউ এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স। এই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স থাকলে তাকে প্রথমে সাইড পার করে নেবেন, অর্থাৎ ওয়াই ই টু দি পাওয়ার টু এক্স পি প্লাস কিউ এক্স ডিডিএক্স করে নেবেন বন্ধুরা। ddx of y e to the power 2x ddx p plus q 2x। এখানে u ফেলবেন, u স্থির রাখলাম, e to the power 2x আর 2x কে মিলে 2, e to the power 2x y কে করলে y1, p কে করলে 0, q স্থির, x কে করলে 1। বুঝতেই পারছেন বন্ধুরা। এবার আমরা এই দুটো থেকে কমন নিয়ে নিচ্ছি, ই টু দি পাওয়ার 2x 2y প্লাস y1 ডান দিকে এত। এগেইন আমরা ডিফারেন্সিয়েট করছি d dx ই টু দি পাওয়ার x 2y প্লাস y1 d dx of বন্ধুরা আবার ইউ ভি ফেলবো। দিস ইজ ইউ অ্যান্ড দিস ইজ ভি। তাহলে 2x এটাকে যদি ডিফারেন্সিয়েট করি ddx অফ এটা, তাহলে ddx এর আগে যাবে, এর আগে যাবে 2 সামনে একটা y কে করলে y1, দ্যাট ইজ 2y1, আর y1 কে ডিফারেন্সিয়েট করলে হবে y2 প্লাস এটাকে স্থির রাখলাম 2y প্লাস y1 স্থির রাখলাম। ই টু দি পাওয়ার 2x কে করলে বন্ধুরা ই টু দি পাওয়ার 2x, 2x এ ই টু দি পাওয়ার 2x এ 2x টা x নয়, ওটাকে আবার করলে হবে 2, আর ডান দিকে পাবো আমরা 0। এই পুরো অঙ্ক থেকে আমরা ই টু দি পাওয়ার 2x টা কমন নিলাম। ই টু দি পাওয়ার 2x টা কমন নিলে আমরা পেয়ে যাচ্ছি, একটা ব্র্যাকেটে লিখতে পারি আমরা 2y1 প্লাস y2, তারপরে এই 2 দিয়ে গুণ করে দেই 4y প্লাস 2y1
বন্ধুরা দুইটা দুইটা পদের গুণফল যদি জিরো হয় তাহলে তাদের প্রত্যেকটা জিরো হতে পারে, তার মানে ই টু দি পাওয়ার 2x জিরো, নাহলে এটা জিরো। যেহেতু ই টু দি পাওয়ার 2x নট ইকুয়াল টু জিরো, অতএব অবশ্যই 2y1 প্লাস y2 প্লাস 4y1 প্লাস 2y1 ইকুয়াল টু জিরো। এটা যদি জিরো হয় বন্ধুরা, আমাদের প্রমাণের মধ্যে লক্ষ্য করেন, প্রমাণে কি আছে? প্রমাণে আছে y2, হ্যাঁ y2 আমি পেয়ে গেছি। তারপরে y2 কে 4y1, 2y1 আর 2y1, 4y1, হ্যাঁ বন্ধুরা তাও পেয়ে গেছি 4y, গুড 4y। আমার আর কষ্ট করতে হলো না বন্ধুরা, নিজে থেকে অঙ্ক মিলে গেছে। আসলে বন্ধুরা অঙ্ক হলো বিষধর সাপ। আমি আমার জীবনে সবসময় অনুভব করেছি অঙ্ক হলো বিষধর সাপ, আমাদের সে রূপকথা গল্পের মতো বিষধর সাপ। তাকে যদি আপনি সাপুড়ে হয়ে ঠিক মতো ধরতে পারেন তাহলে ও কখন আপনাকে সবল দেবে না, সবল বলতে আপনাকে কষ্ট দেবে না, আপনাকে মিলাতে মানে আপনি কষ্ট পাবেন না। কিন্তু এই বিষধর সাপকে যদি আপনি যদি ঠিক মতো ধরতে না পারেন, যে কোনো অঙ্ক আপনাকে ঘাম ঝরিয়ে ছাড়বে। আমি আশা করি আপনারা প্রত্যেকে হবেন অঙ্কের জন্য একজন দক্ষ সাপুড়ে, তাহলে অঙ্ক করবেন, মজা পাবেন, যত করবেন তত মজা পাবেন ইনশাআল্লাহ। আপনারা এরকম মজা পান আমি সেটা আশা করি, কারণ ম্যাথ এত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে পৃথিবীতে কোথায় ম্যাথ লাগে না সেটা হিসাব করতেও ম্যাথ লাগে। সো ম্যাথের বিকল্প নেই, সায়েন্সের স্টুডেন্ট যদি হন ম্যাথে পারদর্শী হতে হবে ব্যাস। সো আমরা 4 নম্বর অঙ্কটাকে করে নিলাম। 4 নম্বর অঙ্কের পরে বন্ধুরা এবার আমরা প্রথমেই করে নিলাম 4 নম্বর অঙ্ক, কারণ একটা বিশেষ বিষয় ছিল। 4 নম্বরটা মুছে দিলাম। এবার আমরা এই ধরনের অঙ্ক প্রায়ই আসে, স্টার দিয়ে রেখেছি 1 এবং 3। মনে রাখতে হবে y = e টু দি পাওয়ার x cos x, একই শর্ত 2 নম্বরেও আছে, বাট 2 নম্বর অঙ্ক প্রমাণের মানে অঙ্ক সমাধান করার পদ্ধতি আর 1-এর পদ্ধতি একটু আলাদা, খেয়াল রাখবেন। এবার বন্ধুরা আমরা উদাহরণ 1 নিয়ে কাজ করব। উদাহরণ 1-এর পরে উদাহরণ 3 করব। আসেন উদাহরণ 1। উদাহরণ 1-এ অঙ্কটা বলা হয়েছে y = e টু দি পাওয়ার x cos x। বন্ধুরা এখানে ex এর সাথে cos x গুণ আছে, uv মেথড, এটাকে u এটাকে v ধরে করতে পারে অথবা উল্টা করেও করতে পারবেন। প্রথমত উভয় দিকে d dx নিয়ে নিই। বন্ধুরা অঙ্কটা একটু সাবধানতার সাথে করবেন, কারণ 4 বার ডিফারেন্সিয়েট করতে হবে, কারণ এখানে y4 আছে। উভয় দিকে ddx নিয়ে বা x এর সাথে ডিফারেন্সিয়েশন করে পাই। এটা হলো y1, আমরা একবারই করে দিচ্ছি e টু দি পাওয়ার x ddx অফ cos x কে ডিফারেন্সিয়েশন করলে হবে মাইনাস sin x প্লাস cos x টাকে আমরা স্থির রাখলাম, ex কে করলে আমরা পাবো x। বন্ধুরা এইখানে দুই ভাবে অঙ্ক করা যায়। অনেক সময় আমরা ex কমন নিয়ে ব্র্যাকেটের ভিতরে cos x sin x, অর্থাৎ ex কমন নিয়ে cos x minus sin x, এটাকে u এটাকে v ধরে অঙ্ক করা যেতে পারে। আবার এইটুকুনের জন্য uv, এইটুকুনের জন্য uv ফেলানো যায়। আমি ছোট ছোট করে অংশের কাজ করছি, অর্থাৎ আমি এই মাইনাসটা সামনে নিয়ে ex কে ধরবো u, sin x কে ধরবো v, আবার ex কে ধরবো u, cos x কে ধরবো v। আমি মানে ভেঙে ভেঙে দুইবারই করছি। আবার উভয় পক্ষে ddx নিয়ে পাই, এগুলি আপনারা লিখে দিবেন বন্ধুরা, লিখে দিলেই ভালো হবে। বাম দিকে এটা হবে y2। এবার এখানে আমরা এই uv-টা একটা লাইনে লিখবো আর এই v-টা নিচের লাইনে লিখবো। মনে রাখতে হবে এই মাইনাসটা সামনে রাখলে uv কি প্লাস, বাট মাইনাস দিয়ে গুণ করতে দুটো পদে মাইনাস আসবে, আমি একবারে মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি। তাই প্রথম uv-টা প্রথম লাইনে লিখছি, u কে স্থির রাখলে অর্থাৎ ex কে স্থির রাখলে sin x কে ডিফারেন্সিয়েট করলে পাবো cos x
আবার এখানে প্লাস কিন্তু মাইনাস দিয়ে গুণ করার জন্য মাইনাস হয়ে যাচ্ছে। সাইন এক্স কে যদি আমরা স্থির রাখি, এক্স কে ডিফারেন্সিয়েশন করলে পাবো এক্স। আবার নিচে এটা করছি, এক্স কে স্থির রাখলে পাবো আমরা এক্স, কজ এক্স এর জন্য পাবো মাইনাস সাইন এক্স প্লাস cos x কে স্থির রেখে x কে ডিফারেন্সিয়েট করে পাবো x। বন্ধুরা একটু বিবেচনা করে দেখেন, চিহ্নটা সামনে নেবেন, এই চিহ্নটা এটা গুণ এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে আমাদের কি আছে, ex sin x মাইনাস ex sin x মাইনাস আর ex cos x মাইনাস ex cos x প্লাস, তার মানে এই পদটার সাথে এই পদটা কাটা যাবে। এটাই নিয়ম বন্ধুরা। যে অঙ্কে আমি দেখেছি পরপর 4 বার ডিফারেন্সিয়েশন করতে হয়, স্পেশালি ex cos x বা ex sin x থাকে, এই ধরনের অঙ্ক প্রথমবার ডিফারেন্সিয়েশন একটু বড় হয়, অর্থাৎ ex uv একটা থেকে 2 বার হয়ে যায়। দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন সে 2 বার uv মেথড ফেলানোর পরে আরও বড় হয় এবং কাটাকাটি করে অনেকটা ছোট হয়ে আসে। ছোট হয়ে আসে এবং সেই ছোটটা হলো মাইনাস ex sin x, কয়বার, 2 বার, ex sin x -2 বাদ দিলে ঠিক এটাই যেন চলে আসছে cos এর জায়গায় sin। বন্ধুরা তাহলে এরপরে আরো 2 বার করলে দেখবেন এই দুইটা 4 হয়ে যাবে আর এই cos এর সাইনটা আবার cos হয়ে যাবে। তাহলে আমরা সেই প্রত্যাশায় চলছি পথ d dx করছে বন্ধুরা, আবার -2 সামনে রাখলাম, এটা হবে y3 -2 আছে থাক, সবাইকে সঙ্গে গুণ হয়ে যাবে, ওটা পরে গুণ করব। ex sin x কে আগে বিবেচনা করলে ex sin x কে করলে হয় cos x প্লাস, আমরা যদি মাইনাস দিয়ে গুণ করে বিবেচনা রাখি তাহলে মাইনাস দিয়ে দিতে পারি একবারে, তাহলে 2টাও দিয়ে দিলাম। আবার ex কে রেখে sin x কে করেছিলাম, এবার sin x কে রেখে স্থির রেখে ex কে ডিফারেন্সিয়েশন করলাম। বন্ধুরা আগের মতো বলেছিলাম যে আমরা আবার ইউভি মেথড 2 বার অ্যাপ্লাই করব, অথবা -2 ex টা কমন নেওয়া যায়, নিয়ে আমরা করতে পারি, আমি ভেঙেই করব। 2 ex cos x আর এখানে হলো 2 ex sin x, একটু গুণ করে নিলাম। এইবার আবার যদি d dx টা ব্যবহার করি বন্ধুরা, এটা y3, তাহলে 2d dx বন্ধুরা -2 কমন নিয়ে নিলাম, তাহলে ex cos x প্লাস ex sin x। -2 যদি কমন রাখি তাহলে -2 পুরোটার সাথে কমন, -2 একবার লিখে নেব, এটাকে লিখবো একটা লাইনে আর এটাকে লিখবো নিচের লাইনে। এটাকে লিখলে কি হচ্ছে বন্ধুরা, -2 কমন নেব, আচ্ছা ফার্স্ট ব্র্যাকেটে হয়ে যাবে আমাদের। ex কি স্থির রাখলে ex, cos কে ডিফারেন্সিয়েট করলে হবে মাইনাস sin, আবার cos কে স্থির রেখে ex কে করলে ex, প্রথম uv এইটুকুনের কাজটা করলাম এই জায়গায়। এবার এটাকে ডবল আন্ডারলাইন দিচ্ছি, এটাকে নিচে লাইনে করব, প্লাস ex কে করলে ex, sin x কে করলে হবে বন্ধুরা cos x প্লাস sin x স্থির রাখলাম, ex কে করলে হবে ex। এই ডবল আন্ডারলাইন এতটুকু uv মেথডটা হলো এই আন্ডারলাইনের সমান, একটু মার্ক করে গেলাম। বন্ধুরা উপর থেকে এটা মুছে দেই, তাহলে এটাকে কি লিখবো আমরা বাম দিকে y4। আসেন -2 কিন্তু গুণ আছে পুরোটার সাথে। এবার এইটুকুনের মধ্যে আমরা কি করতে পারি বন্ধুরা দেখেন তো, নর্মালি আমাদের এবার উত্তরটা মিলবে, উত্তরটা মিলতে গেলে উত্তরের মধ্যে আছে কি, উত্তরের মধ্যে cos, তার মানে সাইনগুলো সব কাটা যাবে, নিশ্চিত থাকবেন। তার মানে সাইনগুলোর দিকে লক্ষ্য করি, -ex sin x প্লাস ex sin x,
কাটা। তাহলে এটা কাটা গেলে তাহলে ex cos x ex cos x কত, একটা দুইটা, হ্যাঁ আমাদের মিলে গেছে বন্ধুরা 2 ex cos x, এটা 2 4 মানে 4ex cos x। একটু খেয়াল রাখবেন যে আমরা কিভাবে অঙ্কটা করছি, কারণ প্রমাণের দিকে লক্ষ্য রাখতে হবে। 4 বার করার পরে কিন্তু আমরা y আসতে হবে। y মানে কি ex এর সাথে cos x, তাহলে cos x টাই থাকবে, sin x থাকার কথা না। এইভাবে আমরা বিবেচনা করেছি। 4 এইটুকুন জিনিসের নাম হলো বন্ধুরা y। সো আমরা আশা করি মিলে গেছে, একটা আনন্দ পাচ্ছেন এবং আসলেই তাই অঙ্কটা মিলে গেছে। দেখাও যে থাকলে বন্ধুরা শর্ট লেখাটা ভালো, তাই লিখবেন। আমি এটাকে খুব হালকা একটা বিষয় হিসেবে ধরছি, মানে প্রমাণ করো যে বলে প্রুফ, দেখাও যে বলে শর্ট। আচ্ছা, এরপরে আমরা একই নিয়মে 3 নম্বর অঙ্কটা করব। 3 নম্বর অঙ্কটা আশা করি না করলেও আপনারা পারবেন, তো তারপরে আমি করে দিচ্ছি 3 নম্বর অঙ্কটা।